আল্লাহ বলে নুহুরে ওই বুড়িটার খবর কি? নুহু বলতেছে আল্লাহ আমার মনি। অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি বাবা ধরছি, আমি পিসাব ধরছি, হুজুর আমার কোনো টেনশন নেই। অনেকে বাবা কাবা ধরার লোক আসে না, বলে দেওয়া কিছুদিন পর দেওয়া শুরু হবে, টাকা করে করবে রাগ ভর্তি করবে। কেন বাবা কোথায় যাচ্ছে? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছে। বাপ মা ঘুরে ঘুরে আছে, হুজুর ঘুরে ঘুরে আছে, বাপ মা হলো ঘুরে ঘুরি, আমি বাবার দরবারে যাচ্ছি। আপনার বলেন তার জন্মে ঠিক আছে? নিজের বাপ মানে ঘুরে ঘুরি করে আর বাবার দরবারে যায়। বাবা ধরছে, পীর ধরছে। আমি পীরের বিরুদ্ধে বাস করি না, আমরা ইমামকে ধরেছি, দায়িত্ব বিহাবার ইমামকে ধরেছি ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে, ধরেন ঠিক কি নাই? আসরের 4 রাকাত নামাজে ইমাম যদি 3 রাকাত বসে, আমরা কিন্তু আর ধরে থাকবো কেরে? ইমাম 3 রাকাত বসেছে, ডবল টাইপিং পাস, টাইপিং পাস, বাংলা পাস, আজকে ধরে বসে থাকে, আল্লাহ তাআলা নামাজ পাক। ইমাম যদি ভুল করে লোক মতে বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দেয়, নিজে একটা তরিকা বানায়, ওই পীরকে বাদ দেওয়া লাগবে। আল্লাহ রাসূল আর আল্লাহ আনুগত্য করবো, নবীর তরিকা মতো চলবো। তুমি নতুন তরিকা খুঁজে পেলে। আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে। তরিকার কথা ঠিক না? এই তবলিগের মধ্যে 2 তরিকা ঢুকছে। তবলিগের মধ্যে 2 তরিকা। জীবনে কোনদিন শুনছেন তবলিগের লোকেরা বড় হলো এখন যাওয়ার সময় পুরাতন পা দিল, পুরাতন পা দিয়ে পার হলো। আমি তাকে বললাম, ভাই তোমার পা তো লাগেনি, দেখছেন পুরাতন পা দিয়েছে, ওই কিছু কষ্ট না ভাই, ভাই তোমার পা তো লাগেনি। হ্যাঁ, এমন একটা নরম দল এবার খুনাখুনি হলো। ধরে কোন কথা ঢুকিয়ে দিই, তার মানে কি বোঝা গেল? তরিকা বাদ দেন, নিজের তরিকাগুলি তো বার করবার চাই, তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে। একটা মাত্র তরিকার মধ্যে শান্তি, সেই তরিকা হলো আমার নবীর তরিকা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। তাহলে ধর্ম কাকে? আরো জোরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো? ইবাদতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মাধ্যমে। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমাকে ধরে তোমার সাহায্য চাই। আল্লাহ বলে নুহুরে, তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতেছে আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নুহু আজ তুমি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনূস সরকার পড়াছে, এই পড়ানোর কথা শোনায় তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির বাড়ি আর একটা জামাতের বাড়ি ভাঙবার কাছে আপনার দেখছেন, তদন্ত না করে ভাঙবে আগে পিছু থাকে। পাগলা ইউনূস পড়ানো যায়, চিন্তা করছে তদন্ত করা লাগবে ভাই যান, তদন্ত না করে কোন কথা বলা যাবে। আজকে ফেসবুক হয়ে গেছে গুজব, কতগুলো গুজব লিগ আছে, মাঝে মধ্যে গুজব করে দেয়। সাজিস কল আছে, হাসনাত কল আছে, ই কল আছে, ওই কল আছে, পরে দেখা যাচ্ছে একদম কলাই সীমা টান করে খাড়া আছে। বর্তমান বাংলাদেশে আজগুলি কথা বেশি চলতেছে, ঠিক কি না? একটু মনোযোগের সঙ্গে আল্লাহ বলে নুহু আর যদি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নুহু নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুগড়ি বাড়িটাও পর্যন্ত কিছু হয়নি, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ভাঙা চোরা বাড়িটাও পর্যন্ত কিছু হয় নাই। নুহু নবী ডাক দিলেন, বুড়ি মা, সঙ্গে সঙ্গে বুড়ির টুকরা হাজির। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাই।
ও আমার সাদের মালা যাই ছেলে রইব না আর বেশি দিন তোদের মাথারে ডাক দিয়েছেন যেরকম ডাক দিয়েছেন আল্লাহ আমারে কখন ডাক দিবে কথা বলেন কখন আপনারা দিন তারিখ জানেন নাকি যেভাবে চলাফেরা মনে হয়তো দিন তারিখ জানেন বুড়ি যদি বলতে বাবা তুমি যখন আইসে একটু দেরি করো আমি সাইজ হই আমার টাঙ্কা ফোনা আছে শর্ত ঘোষণা লাগবে বাবা তুমি একটু বস করো কিন্তু না যে ডাকছে বুড়ি না টুকরা নিয়ে হবে নুমারে বুড়ির মতো রেডি হয়ে আছে বাবা রেডি হয়ে আছে কারণ যখনই ডাকবে তখনই পাবে মুসলমান রেডি হয়ে থাকতে হবে মরার সময় মুসলমান হয়ে মারা লাগবে রেডি হয়ে থাকতে হবে আপনি কি জানার জন্য রেডি হচ্ছেন জেলে সাইজ কেবল 3 তারা করে 4 তারা করে বার কথা তুমি জানি আপনার তো যাওয়ার মতো সাইজ 4 তারা করে তারপরে পরে উপর দিকে টাকা থাকে 2 ঘরে ফেরস্তা ব্যক্তির উপর দিকে টাকা হোক সাপা লাগে টাকা হোক সাপা লাগে নিচের দিকে টাকা আজকে মানুষ নিচের দিকে তাকান ফিরে দেখেন উপর দিকে তাকাচ্ছে আপনি বলেন তো যত উপরে তাকান আপনার দাঁড়ালে কিন্তু সত্য কথাগুলো বলেন ভাই জাত সাকারাতুল মাউত হক মৃত্যুর চাইতে বড় সত্য কিছু নেই জনগণ তো ঠিক না সত্য বলতে বাস্তব যাবেন না যাওয়া লাগবে এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে যে কোনো সময় আমাদের ডাক করতে পারে যে কোনো সময় ডাক করতে পারে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান যদি মরতে চায় বর্তমানে যেই বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না বাংলাদেশকে পাল্টানো লাগবে মানুষের কোনো আইন চলবে না আমার আল্লাহ কোরআন আইনটা বাংলাদেশ চলবে এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে কারণ মসজিদের মধ্যে আল্লাহ আইন সমাজের মধ্যে মানুষের আইন আপনার বলেন তো মসজিদের আল্লাহ আইন মানলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এক কাতার করলেন আর মসজিদ থেকে বাইরে হয়ে 14 দল 20 দল হয়ে গেলেন অথচ আল্লাহ বলতেছেন তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমরা দলাদলি করো না তোমরা একতাবদ্ধ হও আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না মসজিদ যেমন আল্লাহ বিশ্বাস করো গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে তাহলে কি দেখাচ্ছে হুজুরে দেখতেছেন না এই সাইডে এই সব আমার হুজুর আমি একটা বাসার থাকি আর 10টা ভাড়া দিচ্ছি ওই সাইডে আমার ভাই ওই সাইডে আমার চাচা তো সবাই যদি তোমাকে হয় আল্লাহ আমাকে দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর 2 মিনিট হাঁটাতে মসজিদের সামনে বলতেছে এখানে আল্লাহ কিছু ছিল না এখানে আল্লাহ কিছু ছিল আমার চাচা দয়া করে আল্লাহ 10 দান করছে আর 100 টাকা বসা দিয়ে 2 টাকা দান দিচ্ছে ফেরেশতা আল্লাহ এই দেশের নাম কি এই দেশে তোমার মতো গরিব কেউ নেই আর চাচা দান করছে তোকে টাকা পাচ্ছ আর ওরা টাকাতে ঘর দিচ্ছে আরে পাগলা তোমার 5 তলা বিল্ডিং করতে তুমি একটা দিন ভিক্ষা করলে না তুমি একদিনও বললে না ভাই আমার 4 তলা টাকা বেশি ভাই 10 বছর সিমেন্ট চাই তুমি কোনোদিন মানুষের কাছে একটা পয়সা চাওনি নিজের টাকাতে তুমি যদি 5 তলা 7 তলা বিল্ডিং করতে পারো আর ঘর করতে গিয়ে তুমি এত ফকির হয়ে গেছ তোমার কাছে তখন যা বলতেছে ভাই মসজিদে 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই 10টা বস্তা সিমেন্ট লাগবে তখন আপনি বলতে ভাই বাড়ি করতে গিয়ে হাত টান করে গেছে বাসা করতে গিয়ে হাত টান করতে ভাই আমি দিবা পারতেছি না দুই কান্দের ফেরেশতাকে আমরা এই শয়তানের কান্দর থেকে আমরা লেখবো যে বাড়ি থাকতে পারবে না সেই বাড়ি করতে গিয়ে আর টান করে গেছে দেখে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিয়ে বলে এই শয়তানের কান্দ ধরা থাকবো না আল্লাহ থাক থাক এই মুসলমান হয়ে না মুনাফিক হয়ে মরবি মরার সময় তোরা সাক্ষী দিয়ে আমার কাছে কি আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদের যদি কিছু দেন তো দাম 500 ধরে লোকের সামনে গেছে ওর পকেটে দিয়ে খেয়াল করে দেখছে 500 টাকা আছে 200 টাকা আছে 100 টাকা আছে 10 টাকা নেই যেই 10 টাকা নাই মায়ের দিছে সমস্ত করে 2 জন পাবে ওরা 2 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করবে
দেখছিলেন, তারপরে দেখছিলেন ফেরেশতাকে আল্লাহকে ডান পাশে ঠেলা মারবে, আল্লাহকে ডান পাশে ঠেলা মারবে, জান্নাত ঠেলা মারছে। দরকার ঠিক না, জান্নাত কি মনে করতেছে মসজিদ আপনি দান করবেন, আল্লাহ আপনার টাকা দিয়ে আপনাকেই দিবে, আপনার নামে জান্নাতে একটা কামরা বানাই দিবে। দরকার সুবহানাল্লাহ। আর টাকা চালি ভাষা বাস না দেয়, অসুবিধা নেই। কি দরকার বলতো মসজিদে কি দরকার? আমার জামা এখানকার ক্ষতিত্ব ওটার কাজ জানে এখন ট্রেনিং করে টাকা দেওয়ার ভয় যাবে সেই চিন্তা করে। আমি বাসার যাবেন না হাসপাতালে যাবেন সেই চিন্তা করি। মানুষ তো যাওয়ার নিয়মে বহু জায়গা যায়, কিন্তু যাওয়া তো হয় না ভাই, হাসপাতালে চাপ নাই বলে ঠিক শ্বশুর বাড়িতে পাগলা তো কাল্লা হাসপাতাল দিয়ে দেখি আজকে আপনার কোথায় যাওয়া করেন, বাসার যান না হাসপাতাল যান, এটা আমিও আজ করতেই থাকবো, অসুবিধা নাই। ও যেমন চলবে আমার ওয়াজের পরে আজকে সারা খবর ভাইজান একটু মসজিদ কমিটির লোকজনকে বলবো একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা ভিতরে যাবেন। আমার ওয়াজ চলতেই থাকবে আর আল্লাহর পাগলেরা দান করতেই থাকবে। যার যেমন সাধ্য হয়, যার যেমন সাধ্য হয় দিয়ে পারবে 1000 টাকা 10 টাকা দিয়ে আপনি দায় সারা কাম করতে পারবেন না। আমাকে 10 টাকা দিবার পারবে আপনি দিবেন, আল্লাহ ওইটাই আপনার জন্য কবুল করে নেবে। তাই ব্যাগ আমাদের বলবো একটু একটু ভিতরে নামেন। আর আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকে কিন্তু আমরা এই ব্যাগের মধ্যে দেবো না, আপনার যখন 10,000 5,000 টাকা দেবেন তাহলে তারা এই বিদ্যাসে দিবেন পারেন, অসুবিধা নেই। মসজিদ কমিটির লোকেরা যদি দান করতে চান আপনারা 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি যাবো বলে কিন্তু টোপলা নিয়ে খাওয়া আছে। ধরে কাম কথা ঠিক না। আজকের বিষয় হলো সাধু করুনি, আজকের অস্কুরুনি বলা তাৎপর্য আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধুবর আবুল বাশার সাহেব 20,000 টাকা ধরে বলেন টাকা দান করা ছাড়া অত দিকে ওঠেন। আজকে কোরআন শরীফ এখানে আছে একটা গর্ব হবে এক মাসের মধ্যে শুনতেন এতক্ষণ হচ্ছে বাড়তেছেন কমতেছেন না। আমি বলছি 5 মিনিট উপরে 1 সেকেন্ড আদায় করা হবে, আদায় করি আমি আবার এক টানা বাস করবো। এই জন্য যে দেখেন ব্যাগ লেগেছে দেন 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 দেন, খেলা দান দেন না, দান বাক্স দান, খেলা হবেন না, সবাই দেন যে যা পারবে, যার যেরকম ইমামে তুলে সাধ্যে তুলে দান করবেন। এই যে ব্যাগ ঢুকছে দেন সবাই দেন। যারা 10,000 5,000 1,000 2,000 দেবেন তারা ব্যাগের মধ্যে না দেয় এখানে দেন। আল্লাহর ঘরের জন্য আল্লাহ একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। দোতলার কিছু কাজ বাকি আছে, পাঠাগার করতে চাই, এই জন্য সকল প্রাণ করে একটু দান করবেন। আমার মা বোনেরা যেখানে আমার শুনতেছেন আপনাদের মধ্যে বিশ্বাসযোগ্য লোক যাবে না, মসজিদের জন্য আপনারা দান করবেন। নগদ যদি না পারেন কাগজ কলম রেডি হয়ে আছে, কাগজ কলমটা রেডি আছে। কেউ যদি নগদের টাকা না আনেন তাহলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা বাকি দিলাম, আপনি এখানে নাম লিখে দিতে পারেন। নাম লিখে দিতে পারেন সর্বসাগরে 5 মিনিটের মধ্যে কাজ হবে। হ্যাঁ, আর কার দিবে না? বিষয় অতিথি দিছে, প্রধান অতিথি কি দিল, আরো তো বিষয় অতিথি আছে, তারা কি দিল? সব বিষয় টুটি গেল। আল্লাহর একজন বান্দা এই ব্যাগ আদায় পর্যন্ত আমার আসবে, তার বাবা আছে ব্যাগ মাঝখান থেকে যখন এখানে আসবে খেতে আদায় শেষ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শহরের লোকে 3 গুণ বেশি লাগে এইরকম অবস্থায় গ্রামে চাইলে টাকা দেওয়ার জন্য পাড়াপাড়ি হতে পারে। আর এখানে কি করতে চান উঠতেছেন না, ও দিচ্ছে মাশাআল্লাহ ব্যাগটা কি দেন দেন দেন, ব্যাগের মধ্যে দেন, অসুবিধা নেই, দেন একটু ধরে দেবেন আর কি। আল্লাহ বলেছেন আমি কানারুল বলবে হাতটা তুমি ভিতর উন্নত হয়ে পড়ুন, তুমি যে টাকার নোটটাকে বেশি মহব্বত করো ওটাই আমার। এখন আপনার কাছে 1000 আছে, 500 আছে, 200 আছে, 100 আছে, 20 আছে, কোনটাকে আপনি বেশি মহব্বত করেন সেটা আল্লাহ। আপনি তো 1000 মধ্যে 20 দেন, আল্লাহ তুমি সেই দিন যাবে।
وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। সবাই তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এদের মধ্যে বলে দিচ্ছি, বিশ্বস্ত লোক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি প্রিন্সিপাল ডক্টর ভাই আমার 10,000 টাকা আমাকে দান করেছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নিয়ত থেকে সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। ভাই দান নগদ যদি না থেকে বাকি দিয়ে দেন, কেন কোনো মাসিক অসুবিধা, বাকি দিলেও পরে পাওয়া যায়। যদি কেউ বাকি দিবার তাহলে হুজুর টাকা বলতে দিয়ে আসিলেন, আপনি চালিয়ে দেবো বাকি দিলাম, দেন 5,000 10,000 টাকা 1,000 টাকা যদি পড়েন, এই ছেলেরাই ওটা বসা করা ঠিক না। তাহলে কোন জায়গায় আমার কাটতে আছে? নূহ নবী বললেন, বুড়িমা বুড়ি টোপলা নিয়ে হাজির। তোমরা আমার আদায় করো না, আদায় করো না। তারা এখন অলস করার বক্তব্য মনে করবে রে, তারা আদায় শেষ করতে থাকে। আদায় করে না, কি টেকনিক করে আদায় করতেছে তুলে দেবে না, তুলছে মাশাআল্লাহ, আদায় তুলবে যে বক্তা খাওয়া দাম না আদায় অনেক কাম করে হুজুর একটা আদায় করে পড়ে, এটা পড়িয়ে এটা দেয় না। ভিতরে খাতা কলম নিয়ে গেছে, আপনার যদি স্মরণ লাগে ভিতরে লোক গেছে, আপনার কাগজের মধ্যে দেখি অসুবিধা নেই। দেখেন আদায় কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আলোচনা। নূহ নবী বললেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ঝুমড়ি বাড়িটাও কিছু হয় নাই, আপনারও কিছু হয়নি। ও বুড়িমা, আপনি কখনো এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে? গোপন আমল। নূহ নবী বললেন, বুড়িমা এমন কি আমল করেছেন যেমন করার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে? বুড়ি বলতে দিল, হুরে তুমি যখন আমাকে গজব শুরু হওয়ার আগে হাত ধরে নৌকায় উঠাবার চাইলা, সেই সময় আমি কিন্তু তোমার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করেছি কার? ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে, ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ এই কলেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে, বুড়ি রে দুনিয়ার সবাই সবাইকে বলতে পারে, কিন্তু আল্লাহ কোনদিন কাউরে ভোলে না। তাহলে আমরা জিকির করবো কার? আরো জোরে জোরসে বলো, দাও দাও করে আগুন জ্বলতেছে। চলের উপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বসে আছে, আর রশি ধরে বাবা আগুন টানতেছে, রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা আগুন রশি টানতেছে, নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলে, নবী গো এমন করে আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল তুমি কি মনে করতেছো আমি আগুনের চুলার ভয় কাঁদতেছি? তা কাঁদবি না, আমার কান্নার কারণ হলো দুনিয়াতে কোন সন্তান যখন বিপদে পড়ে বাবা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু ভাগ্য আমরা একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। ইব্রাহিম এই কথা সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী গো আপনার বাবা যতই চোখ পাবকে রশি টানুক আপনাকে আগুনের মধ্যে ফেলে দেবার পারবে না, আপনি কেন বাবার চিন্তা করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল শোনো, আমার বাবা আমাকে দুনিয়ার নূরের আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চায়, কিন্তু আমার কতগুলো বাবা কেমন
পর্যন্ত পৃথিবীতে জন্ম নিবে, যাদের সন্তানকে জাহান্নামের আগুনে তারা পুড়াবার যাবে। এমন কতগুলো বাবা আজকে বাংলাদেশে আছে, নিজে খালি নামাজ পড়ে, ছেলেগুলো নামাজ পড়ে না। এরকম বাপ আছে না? নাই জন করার কথা বলেন না। আল্লাহ কোরআনে বলেছেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না পাগল, তোমার আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই কথাটা আজকে মসজিদে বাবা তুমি নামাজ পড়ো, তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করতেছে? অনেক স্বামী আছে দেখবেন দুপুর বেলা বাদ গেছে, এখন 3 তরকারিতে ভাত ডাইনিং টেবিলে, স্বামী কিন্তু যখন নামাজ পড়ে এসে দোয়া করতেছে, আল্লাহ বাড়ি এই বলে বিসমিল্লাহ বলে যখন খাবার যাবে, এমন সময় দুই বলতেছে, দোয়া তো ভালো লাগতেছে, তোর বউ কি নামাজ পড়ছে যে তোর স্বামী 3 তরকারিতে ভাত দিলে সে বইয়ের খোঁজ দিবি না? তখন বলতেছে, কেন নামাজের খবর কি, গোসলই করিনি, আপনি নামাজে হয়ে ব্যাগ আমাদের হাতে খাচ্ছে, আপনার নামাজের বরকত কি শীতের দিকে যাবে না উল্টার দিকে যাবে? তখন আপনার কি করা হবে? গোসল কর, নামাজ পড়, আমি হাতে খাবো রে। এই কথা বলে হুঙ্কার মারার সঙ্গে বোর দৌড়ে গিয়ে গোসল করে যখন নামাজ পড়ে, যখন আপনার সঙ্গে খাবার দিচ্ছে, আপনি তখন বলতেছেন, হুন্না লিবাসুল্লাহ তো আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমি একলা খাবো, 2 জনে মিলে খাই। 2 জন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি, আল্লাহকে স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। সুবহানাল্লাহ লাগে। তার মানে কি বুঝতেছে, আপনি একলা নামাজ পড়ে যখন নামাজ পড়ে বাড়ি যায়, ছেলে ডাকতেছেন, বাবু বাবু আসো ভাত খাই, ফেরেশতাকে আল্লাহ নামাজ যাওয়ার সময় চোরের মতন গেল, আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল। নামাজের একলা হয়ে গেছে, আর ভাত খাওয়ার সময় ছেলে ডাকতেছে। এরকম বাপ আছে না? কথা কর না কেন, এরকম বাপ আছে না? তাহলে নামাজের সময় একলা গেল, আর খাওয়ার সময় তোমার সন্তানকে ডাকতেছ। প্রকৃত বাবা যদি হও, তাহলে দুনিয়ার দিকে না তাকায় তোমার বাবার জান্নাত, তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও। এমন কিছু কর্মের সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তারা তাকে জান্নাত দিয়ে দেয়। ওই বাবাই হলো পৃথিবীর সবথেকে ভালো বাবা, যে বাবার সন্তানের দুনিয়া চায় না, আখিরাত ভালো চায়। ওই বাবাই পৃথিবীর সবথেকে খারাপ বাবা, যে বাবার সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখিরাত ভালো চায় না। দুনিয়া 3 তলা 5 তলা গল্প করে, আমার মরে গেলে ছেলে কোনো টেনশন নেই, আমি এত জায়গা যদি বাসা বাড়ি করে থেকে যেতে ভাড়া দিয়ে খাবি, মরে গেলে সন্তানের কোনো টেনশন নাই। কিন্তু তোমার সন্তান যখন মরে যাবে, তখন তোমার খবর কি? তোমার খবর কি? আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, লাইলাতুল মিরাজে নবী দেখলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছে। নবী দেখলেন কতগুলো বাবা হাওয়া করে জান্নাতের মধ্যে কাঁদতেছে। আমার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, এমন সময় দেখতেছে কতগুলো বাবা মুসকি মুসকি হাসতেছে। নবী বলেন, জিবরাইল, জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম, আর জাহান্নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম, কারণ কি? জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান্নামে হয়েছে, কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার জন্য সন্তান মসজিদে দান করে, বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে। আল্লাহ ডাক দেবেন, পাগল রে, তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্য আমি আল্লাহ করে জান্নাত দিয়ে দিব। অতি সত্য জান্নাত পাওয়ার আশায় তারা মুসকি মুসকি হাসতেছে। আর যাদেরকে জান্নাতের মধ্যে কাঁদতে দেখলেন, এরা নিজের নেকির কারণে জান্নাতি হয়েছে। নিজের সন্তানগুলো সবসময় জুয়া খেলে, কাশের আড্ডার মধ্যে ফিলফিরে খাইয়া বাচ্চা, নামাজে থাকতে যায় না, আজান দিলে কারো আঙ্গুল দেয়। আল্লাহ তাই, পাগল, তুই নেক কাজ করার কারণে জান্নাতি হলে কি হবে? সন্তানকে মানুষ করতে পারিস না, দুনিয়াতে রাইখা এসেছিস। এই সন্তান যত পাপ করতেছে, পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে। অতি সত্তর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন চিন্তা করেন, আপনি যদি জান্নাত পান, সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার আপনি যদি জাহান্নামে পান, সন্তান যদি ভালো হয়,
ওই সন্তানের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আপনাকে রাগ করছেন কি আগে বাড়ি চলে যাবেন না বেটা বানাবেন? এখনই সিদ্ধান্ত নেন। এখন তো বড় হয়ে গেছে, কিছু কবার গেলে যেভাবে টাকা মিনিট খাবি। এই জন্য রাসূল কত 7 বছর তাকে ধরা, 7 বছরে কিছু পায়নি, এখন 22 বছরে নামাজ পড়বো না। এই কথাটা বাড়িতে আছে, বাবা আস্তে আস্তে মার কাটা তোমার ছেলে তুমি লাইবে করছে। এই জন্য ইসলামের নিয়মগুলো খেয়াল করবেন। 7 বছর থেকে আমাদের তালিম দিবেন, 10 বছর থেকে যাবার না চলে ঘাট ধরে দিয়ে দেবেন। 10 বছরের বাচ্চা ঘাট ধরে কিছু করবেন পারবে, কিন্তু 22 বছর ঘাট ধরে দেবে। একটু রাগ করে তৈরি আপনার দিকে 1 ধাপ আগে আছে, আপনি 2 ধাপ পেছনে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জীবন বলে আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 টাকা দিয়েছে, 1 টাকার বাতাস দিব, ওটা আগুনের চুলা সাগরের মধ্যে বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চুলার উপরে বললেন হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা ইব্রাহিম আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে, আমার প্রতি ভরসা করলে, আমার প্রতি তাওয়াক্কুল করলে, আগুনের কোনো শক্তি নাই, শক্তি হলো আল্লাহ। এই বিশ্বাস করে তুমি তরকার উপরে বসে আছো, তুমি আগুনের মধ্যে পড়বা না। তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম তাহলে সবসময় স্মরণ করবেন তাকে আরো জোরে। আচ্ছা ফাঁকা করুন, আজ কোন দিয়ে আপনাদেরকে আমি জিকের স্মরণের কথা বললাম। এখানে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে জিকির হিসেবে নাযিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই বলবেন হেফাজতের দায়িত্ব কার? এখন আপনারা বলেন তো এখানে জিকির মানে কি? এর আগে ফাঁকা করুন, আজ করে জিকির মানে স্মরণ করা, কিন্তু এখানে জিকির মানে কি এইটার উপরে সামান্য কথা বলি। আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা, খুব খেয়াল করবেন। আমরা যখন কোরআন ওয়াজ করতে যাই তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না? আচ্ছা কেন বলো? কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচেয়ে বড় ধোঁকা দিচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশের কোন দল কোরআনের বিপক্ষে না, কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে। জনগণ কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়েনি, কোরআনের বিরুদ্ধে চালু করছে, ওই নেতা যখন মরে গেল আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাত্রাতে কোরআন খতম দিয়ে দোয়া করি রক্ষণা করব না। আল্লাহ পাগলারা কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জনগণ কথা ঠিক কিনা? জীবিত অবস্থায় কোরআন থেকে হেদায়েত দিল না, মরার পরে কোরআন তেলাওয়াত করে জান্নাতে ফিরে আসবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে হলো উপদেশ। জিকির মানে কি? কোরআনকে আল্লাহ তাআলা উপদেশ হিসাবে নাযিল করেছে। কি উপদেশ? এক বক্তা ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর হাত ধরলে কি হয়? বন্ধুর লাভ হয়। এক বন্ধু ওয়াজ শুনছে, আর এক বন্ধু আসেনি। ওই বন্ধু এখানে ওয়াদা করছে আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরব, তাহলে তো বন্ধুর লাভ হবে। কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু ওয়াজ শুনবার আসেনি, ওই বন্ধুর হিন্দু মারামারি করতে, হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে। এর নাম কি? মারামারি। তখন হুজুরের ওয়াজ খেয়াল আছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। দৌড়ে যায় আর বন্ধুর 2 হাত চাপা ধরছে, ওই সুযোগে হিন্দু গোটাদের মেরে ফেলে গেছে। তখন কেরে তুই তো আমার বন্ধু, তুই তো আমার শত্রু। তখন ওই একটা মারে হাতে একটা মারি, তুই কোথেকে দৌড়ে আসে আমার হাত ধরলো আর এই সুযোগে 2 মেরে ফেলে গেল। তখন বলে এই জন্যই তো হুজুরের ওয়াজ শোনা ঠিক হয়, হুজুরা কি হয় আর কি হয়। আমার বলেন তো হুজুর কি উপদেশ দিল? বিপদে বন্ধুর হাত ধরা মানে হাত চাকা ধরা। বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা। জনগণ কথা ঠিক করে
এই কোরআন আমাদের কি উপদেশ দিল, আর আমরা কি উপদেশ পাই? আজকে গরিবদের সন্তান কোরআনের মাদ্রাসায় পড়ে, ধনীর সন্তানদের কোরআনের মাদ্রাসা চাই না। আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না, কোরআন হলো আখিরাতের উপকার করে, ইয়ার ফলে কোরআন, তাই নাকি? এই উপদেশ আপনারা বুঝলেন? ভাইজান একটু খেয়াল করবেন, কোন জিনিস আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয়নি, শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে। কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো। কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব পায়, এই যে আপনাদের কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব পায়। আরো জোরে জোরসে বলেন, জোর হলো না? এটাই তো জলাশয়ে তোরা বন্ধুর বাসায় যখন ঢুকবে, তখন ওই গেটের কাছে একটা খাঁচার মধ্যে ময়না ফাঁকা আছে। গেট খোলা মাত্র ময়না ফাঁকে বলে চাউনি করুন, যতবার গেট খুলবে ও চাউনি করুন। মানে গেটের সাথে সালামের সম্পর্ক, একটা চুটটা মাথা দিয়ে ফেলে গেট খুলছে, ময়নাকে চাউনি করুন। আপনার বলুন তো, ময়নাকে সালামের উত্তর পাবে, সালামের অর্থ জানে? অল্প ওরা শিখে দিচ্ছে, ওইখানে সময় চামানি করুন করতেছে। কিন্তু আপনারা তো তাই করবেন। আমি এতক্ষণ ধরে বললাম কি, আর আপনারা বুঝলেন কি? আচ্ছা ঠিক আছে, এর সঙ্গে আমাদের মসজিদে যাওয়ার সময় একদম টানা দেয়, টানা না দেবার দেশে সকালে সেখানে মাইক চলে গেছে। আপনার বলুন তো, মুসল্লি গুলো কার দোষ দিবি? কথা বলে কেন, কথা বলে কেন? আমার দোষ এর মধ্যে টানা দোষ নিতে হবে, টানা না দেওয়ার কারণে তো চুরি হলো। তাহলে ওরা গেল মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আল্লাহ না, মুয়াজ্জিনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কোরআন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ কোন মৌলবী মুর্শিদ দেয়নি। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে, নিজে আল্লাহ হেফাজত করবেন। কারণ কি, যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। এই কোরআন যদি কারো হাতে দিত, ওই যদি দেড় জন কম বেশি করে হাত বলতো। এই জন্য এখানে জিকির মানে উপদেশ, উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে। সব ভাবের কথা আজকে বলা যাবে না, একটা ভাবের কথা আপনাদের বলি, একটু মনোযোগ দেন এদিকে। একটা ভাবের কথা একটু মনোযোগ দিয়ে সব ভাবটা বলবো না, বিরক্ত হচ্ছে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহর শুকর গুজারি বান্দা হও, তোমরা কুফরি করিও না। আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, একটু ভাবে রস শোনেন। নবী যখন কোরআন তেলাওয়াত করতে, সবচাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনতো, সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেলাওয়াত শুনতো, তার নাম হলো আবু জেহেল। সবচাইতে বেশি দায়িত্ব। সাহাবীরা তার নবীর সামনে বসে শুনতো, আর ওই পিছনে গাঁজা চোরের মতন খাড়া হয় 2-1 ঘন্টা না। যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করতো, ততক্ষণ খালি শুনতোই আর শুনতো। কি দায়িত্ব দেখছে, বসে না। আমার তেলাওয়াত যখন নবী করে, তখন যায় না, খালি কান লেগে শুনে। সকালবেলা যায় মিটিং এর মধ্যে হঠাৎ মুখ বুঝতে পারো, হঠাৎ আমি যে বলতেছি এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবেন করি। সমানা হবে না? এত সুন্দর কোরআনের বাণী, তার মানে দায়িত্ব নিয়ে শুনছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারিনি। আবু জেহেলের কাছে একজন নেতা ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। বলেছেন কি? আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনছে রাত চলে গেল, বোঝা গেল না। সেই কোরআনটা ধরলে অসুবিধা কি? ধরলে, শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে হক কথা, শোনা আর ধরা। শোনাটা কিন্তু তেমন গুরুত্ব না, ধরাটাই হল গুরুত্ব। এই যে বলতে হক কথা জোরে বলা যাবে না, কাছে। আবু সুফিয়ান যে কাছে কাছে কানের সাথে কান মানে বলতেছে, একটা আশেপাশে কেউ আসে না, কেউ করবে আমি রাখবো। কানে বলতে বলতে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। আমরা যে নেতাগিরি করতেছি, এটা ভুয়া ভুয়া। জোরে করে কি? আরো জোরে, জোরসে আরো জোরে।
এদের মোস্তাক আহমদ একটা বিয়া করছে ওদের ঠাকুরগাঁও, খুবই অল্প বয়সের একটা মেয়ে, ওই লাইব্রেরি গেছে বই কিনবে, 21 বই মনে গেছে সব মোস্তাক আহমদ ঘু তারপর আমাকে হিরো আলম দিয়েছে বাবার কাছে হাকিব খানে দিয়েছে একটা রবে উঠেছে বুয়া যেরকম ঠিক কিনা। তাহলে কোন সারা মানুষরা ইন্ডিয়াদের নেতৃত্ব দেবে, এরা হলো আরো জোরে ধরছে। আমি দেখে বলতেছে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না, সমাজের নেতা তারাই হয়ে যাবে। আপনারা বলেন তো, মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন কি কি দেখে দেন? কথা বল না যায়। মসজিদের একটা ইমামকে যখন নিয়োগ দেন তাহলে কি দেখেন? না তেলাওয়াত ভালো আছে, তেলাওয়াত ভালো, চেহারাও মাশাআল্লাহ, কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে, ওটা মসজিদ কমিটি সেক্রেটারি দেখছে, ইমাম ভাই তেলাওয়াত ভালো, চেহারা ভালো, সুরত ভালো, সবই ভালো, বউটা মার্কেটে গেছে। আপনি বউ ব্যাপার চলে মার্কেটে যায়, যতই বউটা বলে দেয়, বড় মানুষের কথা বলে কাপড় দেয়, এই লোকের কাছে হারাই করে দেয়। ওরে বাবা রে, আপনি মসজিদের নেতা দেবেন নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন, আর দুইটা থানার একটা এমপি হবে, সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে। আমি কথা বলে আজকে মসজিদের ব্যাপারে সজাগ করে মসজিদ ভালো আছে, সমাজের ব্যাপারে সজাগ হওয়ার গেলে তাহলে আল্লাহ কোরআনকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসেবে নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। জোরে বলেন কার? এখন আর একটা জিকিরের ওয়াজ করবো, করে শেষ। জিকিরটা হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনার সময় বলেন এখানে জিকির মানে কি? এবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা, ফাজল করবো আজ করবো, আমরা আল্লাহ স্মরণ করবো, আল্লাহ আমরা স্মরণ করবো। তারপরে জিকির মানে হলো কি করা? হেফাজত করা। হেফাজত জিকির মানে করা। আর এখানে জিকির মানে কি? যে ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজে যখন আযান দিবে, আযান শোনার সঙ্গে সঙ্গে ফাসআউ মানে কি? সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা। কার হুকুম? কিসের জন্য? জিকির করার জন্য। এই জিকির মানে নামাজ। যেরকম এই জিকির মানে কি? সবাই বলেন এখানে জিকির মানে কি? মসজিদ দোতলা করতেছে হুজুর, আলহামদুলিল্লাহ। এত মুসল্লি তো হয় 8 এখন দোতলা তো হলে 3 তালা করবে, এত মুসল্লি আলহামদুলিল্লাহ 3 তালা করবে। ফজরের খবর কি? ফজরের খবর তো জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? কথা কর না বাইরে, এই সময় কথা বলা লাগবে। মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। এই যে হাদিসটা, একত্র নামাজ তরক করলে আল্লাহর সাথে কুফরি করবে, এই হাদিসটা আমি দেখলাম। এই হাদিসটা নবী 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। এটা কিন্তু জুম্মার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত। লা সালাতা লা দীনা, যার নামাজ নেই তার কোনো ধর্মই নেই। তখন খবরের খবর কি? শীতের দিন তো মুসল্লি ঘুমায় গেছে 1 টাকা। আচ্ছা জোহরের খবর কি? অফিস আদালতে গেছে। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার টাজার করেছে, সব জিনিসের দাম বেশি, চিন্তা ভাবনা করতে। এসব খবর কি? সদরতা এসব খামাখা চিন্তা না। এই যে জুমার দিন সবাই শেষ হয়ে আগে যায়, ওই সালাকের জন্য 3 তালা করা লাগতেছে। আপনার বলেন তো যারা শেষে আসে আগে যায়, এরা কি মুসল্লি? এরা মনোযোগের সময় দেবো না, কার ভালো লাগার দেবো, এরা মনোযোগের সময়। এরা মুসল্লি না, এরা ভাই মুসল্লি, এরা আল্লাহ
মসজিদ ঢুকে গল্প করবে, এই যে ভাই ওদের বনানি ঝাড়টা মসজিদে 8 টাকা দিচ্ছে রে, 4-5 লাখ টাকা দেবো ছাড়া, তুই 8 টাকা দিয়ে পারো, তুই 20 টাকা দেবো ঢুকতে পারছিস, তুই 8 টাকা দিয়ে পারো, তুই 20 টাকা দেবো ঢুকতে পারো। এরকম কতগুলো লোক আছে না? আর বাপ এটি হাত বাঁধা নামাজ পড়ছে, ওর দাদা এটি হাত বাঁধা নামাজ পড়ছে, সৌদি আরবে 3 বছর চাকরি করে গেছিল, চাকরি করে এসে হাত ফাঁক করে দেওয়া যায়। তোর বাপ এটি, তোর দাদা এটি, তুই এটি হাত গেল সৌদি আরবে দেখছি। দেখানো ইসলাম মতো, জানার নাম, তারপরে মানার নাম, জনগণ কথা বলে না যান, একটু মনোযোগের সঙ্গে হয়ে যান। এই জিকির মানে হলো নামাজ, সপ্তাহান্তর 7 দিন জুমার নামাজ। এই নামাজে শুধু নামাজ পড়লে হবে না, এই নামাজের আগে যে খুতবাটা আছে, এই খুতবাটা মহাবিদ্যা শোনা লাগবে, ধরে ঘন্টাটা ঠিক কি না? আপনারা বলেন তো, বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো, আবাইল পাখি দিয়ে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করলো, কিন্তু বাইতুল মুকাদ্দাস এই পর্যন্ত 42 হাজার শিশুর হত্যা করা, হত্যা করলো। এখন পর্যন্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস দখল করতে পারলো না। তাহলে বাইতুল্লাহর জন্য আল্লাহ যদি আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে, তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, সেখানে একটা মুসলমান জীবন দেয়। এখন পর্যন্ত আল্লাহ মুসলমানকে বাইতুল মুকাদ্দাস ফেরত দেয় না। আপনার বলেন এর মধ্যে কারণ আছে না? এই কারণটা আপনারা জানবেন জমা দেয় খতিবের কাছে, ইমামের কাছে। আর এইটা জানার এত বেশি গুরুত্ব, কারণ 3 দিকে খাটা কেষ্ট বিপুল ভর্তি করেছে। 3 দিকে হলো ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে 15 দিনের মধ্যে দখল করবে, ভারত বাংলাদেশকে দখল করার চায়, বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করতেছে। খতিব সাহেব কথাগুলো আপনাদের বলবেন, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি? মুসলমানের অস্ত্রের নাম হলো নারায় তাকবীর দিয়ে মারার বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে খেদায় দেওয়া। তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না, কিন্তু আমাদের বাংলাদেশের উপরে মাতব্বরি করে আমরা তাদের বিরুদ্ধে ধরে কথা ঢুকছি না। যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। ওই মানবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে রাখবে, এই হুকুমটা এটা জুমার দিনে খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশন আছে, সামনে কি পজিশন আমাদের যাইতে হবে, কিসের মাধ্যমে আমরা চলবো, ইমানের বলে বলির হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী আমরা যদি চলতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে। জনগণরা ঠিক কিনা? ইমাম সাহেব জুমার দিনে বলবেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সমস্ত মুসলিম যখন বার হবে, আপনি একটু থামেন। এই ঘরের মালিক, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন, তাহলে আল্লাহ সাথে সাথে আপনাদের 2টো পুরস্কার দেবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো, ভারত যদি চিনি না দেয়, ভারত যদি আলু না দেয়, ভারত যদি পেঁয়াজ না দেয়, আপনাদের কোনো অভাব হবে না। আল্লাহ বলেছেন রিজিকের দায়িত্ব ভারতের হাতে না, রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। যাবতীয় দারিদ্র ক্ষুধাবাদ দূর করে দিবেন। আর একটা পুরস্কার হলো, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। এই ঘরের মালিকের যদি গোলামি করে, তারা অ্যাটম মারবে, হাইড্রোজেন মারবে, আমাদের বাংলার মালিক করে বৃষ্টি তরুণ হয়ে যাবে। ভারত মারবে গহম, বাংলাদেশকে হত্যা করা বোম মারবে, মালিক করে তরুণ। হুজুর গাঁজা করি পাগলা, সাগর যদি মুসাফিরের জন্য আল্লাহ রাস্তা বানানো পারে, ইব্রাহিম নবীর জন্য যদি আগুনের ছিল শান্তি বানানো পারে, তাহলে আমাদের সে আল্লাহ কেন পারবে না ভারতের অস্ত্র বাংলাদেশের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাতে? সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে
সত্য হলো এই ঘরের মালিকের গোলামি করা লাগবে। আর গোলামি করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু বসে, সবাই একটু বসে। ভাই আপনারা এতক্ষণ থাকলেন, একটু দয়া করে আপনারা মনোযোগটা করবেন। এরপর আপনারা জানেন আন্তর্জাতিক নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি কথা বলবেন, এবং আপনাদের এই মানুষগুলোর জন্যই আপনারা আমাদের মেহমান। এই কমিটি তাবারকের ব্যবস্থা করেছে, আপনারা আমাদের সাথে বেশি রাত না, আপনারা দয়া করে থাকবেন। এখন আজকের মাহফিলের সম্মানিত অতিথি শাহজাহানপুরের বগুড়া সদরের সমস্ত মানুষের কাছে যার পরিচিতি অনেক বড়, অল্প বয়সে আল্লাহ তাকে অনেক বড় সম্মান দিয়েছেন। শাহজাহানপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির তুখোর নেতা আমাদের প্রিয় ভাই জনাব আবুল বাশার সাহেবের হাতে সম্মাননা